মুখ মিথ্যা কথা বলতে পারে, চোখ নয়। মানুষ ভুলে যেতে পারে, কর্মা নয়। আমরা আমাদের জ্ঞানত বা অজ্ঞানতাবশত আমরা এমন অনেক ভুল, এমন অনেক অন্যায় করে ফেলি যেটা আমরা নিজেরাও বুঝতে পারি না যে তার থেকে আমাদের ব্যাড কর্মা তৈরি হলো। কারণ মনে একটু কষ্ট দিয়ে ফেললাম, কখনো একটু নিজে শান্তি পাবো বলে, একটু নিজের ভালো লাগবে বলে আত্মতৃপ্তির জন্য কাউকে অকারণে দোষারোপ করে দিলাম, অকারণে তাকে বদনাম করে দিলাম, অকারণে তাকে খারাপ বললাম, লোকের সামনে মিথ্যেভাবে তাকে ফাঁসিয়ে দিলাম। কিন্তু যতই আমি চালাকি করি, চাতুরি করি, সবার সামনে আমি সাধু সেজে থাকলেও, সবার সামনে আমি খুব ভালো মানুষ হয়ে থাকলেও আমি হয়তো মিথ্যা কথা বললাম, কিন্তু আমার আত্মা সব জানে, আমার বিবেক, আমার মন সব জানে যে আমি কি ঠিক বলছি, কি করছি, কি করছি না, কোনটা ঠিক কোনটা ভুল। এমন প্রচুর মানুষ আছে আমাদের আশেপাশে, আমি আপনি সহ। আমরা এমন অনেক কিছুই করে থাকি যেগুলো আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে আগামী দিনে। বা যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে, আপনার যদি বিশ্বাস থাকে, তাহলে তাতেও কিন্তু সেই কর্মদোষ আপনাকে অনেক খারাপ পরিস্থিতি দিতে পারে। দেখবেন অনেকেই বলে আমি তো কোনো অন্যায় করিনি, কোনো ভুল করিনি, তাহলেও কেন আমার এত সমস্যা আসছে, এত বাধা জীবনে, এত ক্ষতি কেন করছে মানুষ, এত কেন অপবাদ? তার একটাই কারণ, ওই যে বললাম, আপনি জ্ঞানত বা অজ্ঞানতাবশত কখনো না কখনো কারোর না কারোর ক্ষতি করেছেন। কখনো না কখনো আপনার দ্বারা, এমনিতে আমরা ভেবে দেখুন, প্রত্যেক নিয়ত আমরা না জেনে কত ক্ষতি করছি। ধরুন একটা মাছি বা মশা বসেছে গায়ে, মেরে দিলাম, মনে করলাম না যে ওটা একটা প্রাণ এবং ওটা হত্যাতেও আমাদের অন্যায়। আমরা যে মাছ মাংস খাচ্ছি, আমরা যে গাছপালা, যে উদ্ভিদগুলো থেকে ফুল নিচ্ছি, ফল নিচ্ছি, সবকিছুর মধ্যে তো প্রাণ রয়েছে, প্রাণ সত্তা। কিন্তু আমরা এমন কিছু কাজ করছি, হত্যা করছি, যেগুলোর জন্য কিন্তু আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার দায় বহন করতে হয়। এমন কিছু ব্যবহার আচরণ করি আমরা মানুষের সঙ্গে, সে কোনো অন্যায় করলো না, বা আমি কোনো অন্যায় করে ফেললাম, মানুষকে ঠকিয়ে ফেললাম, কিরকম ভাবে মিথ্যে কথা বলে কাউকে কিছু দিলাম। হয়তো সেটা অরিজিনাল জিনিস নয়, কোনো একটা জিনিস বিক্রি করছি, সেটা নকল জিনিস দিলাম, বা কম দামি একটা জিনিস দিয়ে তাকে খুব দামি বলে তার সামনে বিক্রি করে দিলাম, অর্থাৎ তাকে আমি ঠকালাম, ব্যাড কর্মা। আমি আমার শত্রু যাকে মনে করি, সে আমার প্রতিদ্বন্দ্বী, তো তাকে কোনো কিছুতেই বসে আনতে পারছি না, তখন সকলের কাছে তার নামে জনে জনে একটু একটু করে বদনাম দিতে শুরু করলাম। জানো তো, অমুক এই করেছে, অমুক সেই করেছে, ও তো এসব কিছুই জানে না, ওর এতে পারদর্শী নয়, ও এই কাজটা জানে না, হ্যাঁ, ভুল ভাল, ভণ্ড, প্রতারক, এরকম ধরনের কথাগুলো আমরা বলে থাকি অনেকেই। এতে কি হয়, এই যে যার নামে বলছি, আমি নিজে জানি যে সে ঠিক না ভুল, বা আমি হয়তো জানিও না, যার সম্বন্ধে কিছু বলছি জানিও না, তার থেকেও কিন্তু একটা ব্যাড কর্মা তৈরি হচ্ছে। আমরা বাড়িতেই নিজের পরিবারের যে দায় দায়িত্বগুলো আছে, সেই দায় দায়িত্বগুলো ঠিকঠাকভাবে সবসময় পালন করি না, না তো বাবা মায়ের প্রতি, না তো স্ত্রী সন্তানের প্রতি, এমনকি সমাজের প্রতিও অনেক সময় অনেক রকম ভাবে আমরা অন্যায় করি। হ্যাঁ, বলতে পারেন যে আমি হয়তো জ্ঞান দিচ্ছি না, ভেবে দেখুন ব্যাড কর্মা কিভাবে তৈরি হয়। আমি কাউকে না বলে তার জিনিস অপহরণ করলাম। আমি একটা সম্পর্ক, সুন্দর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে গিয়ে সেখানে তাদের মধ্যে, সম্পর্কের মধ্যে ভুলভাল বুঝিয়ে, পরনিন্দা, পরচর্চা করে আমি তাদের সম্পর্কের মধ্যে একদম আলগা করে দিলাম, তার সম্পর্কটাকে নষ্ট করে দিতে শুরু করলাম, ভালো মানুষ সেজে গেলাম আমি। সবকিছুতেই ব্যাড মানসিকতা, ব্যাড কর্মা তৈরি করে। সুতরাং সেইখান থেকে আমাদের যদি না বেরিয়ে আসার মতো আমরা কোনো কাজ করি, তাহলে কিন্তু এটা শুধু আমাদের নয়, আমাদের পরবর্তী প্রজন্মের উপরেও কোনো না কোনোভাবে বর্তাবে। আমি কাউকে ঠকিয়ে একটা সম্পত্তি করলাম, চিরদিন কিন্তু আমি সেটা ভোগ করতে পারবো না। কাউকে অপমান করলাম,
কটু কথা বললাম, সে মনে দুঃখ পেল, সে যে মনে দুঃখ পেল একটুখানি হলেও সে কিন্তু মনের ভিতর থেকে একটা ব্যাড ভাইস দিল, একটা অভিশাপ, সেই অভিশাপটা দীর্ঘশ্বাস হয়ে আমার জীবনকে বিনাশ করে দিতে শুরু করবে। সুতরাং যখন দেখবেন যে আপনার সঙ্গে এমন কিছু ঘটছে, কোনো কিছুতে আপনি কোনো দোষ করেননি, কিছু না, তাও আপনাকে কেউ কোনোভাবে বিরক্ত করছে, ক্ষতি করার চেষ্টা করছে, আপনি ইউনিভার্সের কাছে প্রার্থনা জানান যে আমি যদি কখনো কোনো ভুল ভ্রান্তি করে থাকি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আমি যাদের ঠকিয়েছি, কখনো কাউকে কোনো কটু কথা বলেছি, কাউকে কোনো কষ্ট দিয়েছি, ঠিক একই রকমভাবে সেই সময় এটাও বলুন যে প্রত্যেক দিন একবার করে বলুন, এনি টাইম, ঘুম থেকে উঠেও বলতে পারেন, ঘুমোতে যাওয়ার আগেও বলতে পারেন যে হে ইউনিভার্স, আমি যেমন আছি, যে অবস্থাতে আছি, আমি তাতেই খুশি। আমি যে আজকে এতক্ষণ বেঁচে আছি, এই মুহূর্ত পর্যন্ত যা কিছু আছে আমার পারিপার্শ্বিক অবস্থার মধ্যে, তাতেই আমি সন্তুষ্ট। যে খাবার আমি খেয়েছি তাতে আমি সন্তুষ্ট, যে জল আমি গ্রহণ করছি তাকে কৃতজ্ঞতা জানাই, তাতে আমি সন্তুষ্ট। আমি যা আয় করছি তাতে আমি সন্তুষ্ট। আমার কাছে যে মানুষগুলো আসছে, কাস্টমার আসছে, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই, তারা আমার সঙ্গে কানেক্টেড রয়েছে বলেই আমার জীবিকা নির্বাহ হচ্ছে। আমার শত্রু যে আমার সমালোচনা করে এবং আমাকে পথ দেখাচ্ছে যে যাতে আমি আর কোনো ভুল না করি, আমি তাকেও ধন্যবাদ জানাই। এরকম ভাবে আপনাকে সবকিছুতে সন্তুষ্টি প্রকাশ করতে হবে নিজের মধ্যে। প্রথম খুব কঠিন লাগবে, কিন্তু দেখবেন যে মানুষটা রাস্তায় পড়ে রয়েছে, ভিখারি, সে যা পাচ্ছে, যা খাচ্ছে, যেখানে পড়ে আছে সেখানেই সে সন্তুষ্ট। এই সন্তুষ্টি মনোভাবটা যখন আমাদের মধ্যে একটু একটু করে আমরা বাড়াতে পারবো, তখন এই ব্যাড কর্মা যে জিনিসটা, সেটা আস্তে আস্তে দেখবেন কেটে যেতে শুরু করছে, তার প্রভাব আর কাজ করবে না। সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা কৃতজ্ঞ চিত্তে যতটুকু আমাদের সামর্থ্য, আমরা কোনো অসহায় ব্যক্তি, কোনো অসহায় বাচ্চা পড়াশোনার জন্য, খাবারের জন্য বা কারো পাশে দাঁড়াতে পারি, এইভাবে আমরা, তাতে কি হয়, আমাদের ব্যাড কর্মা অবশ্যই কমে যায়, লাঘব হয়। সেই সঙ্গে সঙ্গে যারা স্পিরিচুয়াল জগতের মানুষ, তারা ধ্যান করতে পারেন, মেডিটেশন করতে করতে আপনি উপলব্ধি করতে পারেন যে আপনার মন অনেক শান্ত হয়ে যাচ্ছে। জীবনে অনেক রকম বাধা, অনেক ভুল করেছেন আপনি, তার জন্য প্রত্যেকের কাছে জনে জনে গিয়ে তো আপনার ক্ষমা চাওয়া বা ক্ষমা প্রার্থী হওয়া সম্ভব নয়। আপনি ঘরে বসেই তাদের কাছে প্রার্থনা করে ক্ষমা চেয়ে নিন, দেখুন ব্যাড কর্মা কাটতে শুরু করবে, রিলিজ হতে শুরু করবে। কেননা এই ব্যাড কর্মা যত বেশি আপনার উপর প্রভাব বিস্তার করবে, তত বেশি এই যে গ্রহের চক্কর বলে না লোকে, তো গ্রহের চক্কর আপনার সঙ্গে ঘুরতে শুরু করবে। আপনাকে নিজেকে সম্পূর্ণ শান্ত মনে, সৎভাবে, সৎ মানসিকতা নিয়ে বাঁচতে হবে, যেখানে যতটুকু আপনার দায়িত্ব পালন করতে হবে। অন্যর ঘাড়ে ছেড়ে দিয়ে আসলে হবে না, সেটা নিজের জন্য হোক বা পরের জন্য হোক, দেখবেন আপনি ব্যাড কর্মা থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি অবশ্যই ব্যাড কর্মা রিলিজের জন্য একটা অ্যাঞ্জেল নাম্বারও দিয়ে দেবো। প্রতিদিন বডির বাঁ দিকে আপনারা লিখে রাখবেন ব্লু কালি দিয়ে, আর সেই সাথে সাথে জব করতে পারেন 3 মিনিট 4 মিনিট করে ডেইলি, 2 বেলা বা 3 বেলা জব করুন বা 45 বার করে জব করুন, তাতেও খুব ভালো রেজাল্ট পাবেন। জলের বোতলে যেভাবে আমি লিখে দিতে বলি ব্লু কালি দিয়ে, সারাদিন 1-2 ঢোক করে তার থেকে পান করতে পারেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর, 8 ঘন্টা পর পর, তাতেও ভালো রেজাল্ট পাবেন। অ্যাঞ্জেল নাম্বারটি হলো 81175164। তো বন্ধুরা, যারা প্রথম থেকে একদম পুরো ভিডিওটি দেখলেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাইলাম। আশা করছি এটা নিজের জীবনে প্রয়োগ করবেন, এবং তাতে কিন্তু শুধু নিজে নয়, নিজের পরিবারের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক মানুষগুলোর সঙ্গে সুন্দর সম্পর্কও গড়ে উঠবে। আর দেখবেন আপনি কাজে অনেক এনার্জি পাচ্ছেন, অনেক নতুন রাস্তা খুলে যাচ্ছে, কাজকর্মে শান্তির পথ পেয়ে যাচ্ছেন। যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই ভিডিওটি থেকে আপনি যদি কোনো মতামত দিতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। নিজের ইষ্ট দেবতাকে অবশ্যই থ্যাঙ্কস জানাবেন, অথবা ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন। আর চলিত হবে বন্ধুরা, ধন্যবাদ।